আমি তাকে সাহায্য না করে থাকতে পারলাম না। দেখো, আমি না হেসে থাকতে পারলাম না, এর আগের একটা ক্লাসে আমি করেছি যে কি, এই যে পারলাম না এর পরিবর্তে কি করেছি, না পারি না। পারলাম না পরিবর্তে কি করেছি, পারি না। অর্থাৎ কি বাক্যগুলো কি হয়েছে, আমি তাকে সাহায্য না করে থাকতে পারি না। আমি না হেসে থাকতে পারি না। তাহলে আজকে দেখবো যে পারলাম না। দেখো এখানে গঠনটা একটু দেখে নেবো। এই বাক্যগুলো প্রত্যেকটা বাক্যে আমরা কি করব, সাবজেক্ট হিসেবে যেটা পাবো সেটা লিখবো। তারপরে আমরা কি করব, কুড নট বাট ব্যবহার করব। কুড নট বাট, এখানে দেখো কুড নট বাট এটা ব্যবহার করতে পারি, অথবা কুড নট হেল্প ব্যবহার করব। কুড নট বাট অথবা কুড নট হেল্প, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। কি মানে কোনো কিছু কাজ না করে থাকতে না পারা। কুড নট বাট ব্যবহার করার পরে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা V1 এ। V1 বলতে কি, প্রেজেন্ট ফর্মে, ভার্বের বেস ফর্ম। V1, তারপরে কি না অবজেক্ট যদি আমরা পাই অবজেক্ট বসাবো, অথবা কি করব আদার্স ওয়ার্ড। ওকে, আদার্স ওয়ার্ড। তাহলে এখানে লিখবো কি, আই কুড নট বাট। আই কুড নট বাট, তারপরে আমরা কি করব, ভার্ব প্রেজেন্ট ফর্মে লিখবো। তাহলে আই কুড নট বাট হেল্প। হেল্প কাকে, তাকে। তাহলে এখানে দেখো আই কুড নট বাট হেল্প, আমি সাহায্য না করে থাকতে পারলাম না। কি হলো যে আমি সাহায্য না করে থাকতে পারলাম না, কাকে, তাকে, হিম। এখানে আমরা হিম ব্যবহার করতে হবে অথবা হার ব্যবহার করতে হবে, দুটোর মধ্যে। এখন এখানে ছেলেদের ক্ষেত্রে আমরা হিম ব্যবহার করব, আর মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করব। ওকে, আমি না হেসে থাকতে পারলাম না, তাহলে দেখো আই কুড নট, আই কুড নট বাট। এই যে হেসে, এবার আমরা এই ভার্বটা লিখবো লাভ, LAUGH, লাভ মানে কি, হাসা। আর কিছু নেই কিন্তু এখানে আমরা ভার্বের পরে যে কোনো অবজেক্ট বা আদার্স ওয়ার্ড পাইনি, তাই আমাদের লেখার দরকার নেই। সে সেখানে না গিয়ে থাকতে পারলো না। কে, সে, হি, হি অথবা সি, হি অথবা সি। কুড নট বাট, তাহলে হি অর সি কুড নট বাট, ভার্ব কোনটা, গিয়ে, গো। তাহলে কি, সে না গিয়ে থাকতে পারলো না, কোথায়, সেখানে, দেয়ার। ওকে, আমি অনুষ্ঠানে না গিয়ে থাকতে পারলাম না। একইভাবে আমরা কি করব, সাবজেক্ট আমরা বসাবো আই। আই, আই কুড নট বাট, আমি কি, এবার ভার্বটা যখন আমরা ব্যবহার করব তখন কি, গো। তাহলে আমি না গিয়ে থাকতে পারলাম না, কোথায়, অনুষ্ঠানে। তাহলে এখানে অনুষ্ঠানে যাওয়ার কথা বলেছে, তা আমরা এখানে লিখতে পারি টু দ্য ফাংশন। ওকে, সে আমাকে টাকা না দিয়ে থাকতে পারলো না, তাহলে এখানে আমরা হি ব্যবহার করব। একইভাবে হি বা সি যে কোনো একটা ব্যবহার করতে পারি, হি বাট। এখানে দেখো দিয়ে, এটাই ভার্ব, তাহলে কুড নট বাট গিভ মি, কাকে, আমাকে। এটা কিন্তু আমরা অবজেক্ট ব্যবহার করব। দেখো অবজেক্ট কাকে, না আমাকে। কি, কি না দিয়ে থাকতে পারলো না, টাকা। তাহলে গিভ মি মানি ব্যবহার করব, মানি, মানি মানে টাকা। আমি তার সাথে ঝগড়া না করে থাকতে পারলাম না। এই যে বাক্যটা আমি আর ট্রান্সলেট করবো না, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন, কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা কেন পারি না, আমরা উই ক্যান স্পিক ইন ইংলিশ, উই ক্যান রাইট ইন ইংলিশ, আমরা ইংলিশে লিখতে পারি না, বলতে পারি না, কেন, কারণ একটাই কারণ, ল্যাক অফ প্র্যাকটিস, প্র্যাকটিসের অভাব। আমরা যদি অনবরত প্র্যাকটিস করে করি তাহলে কি ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, মাস্ট। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।